পরিসংখ্যান নির্ভর ও নাম সর্বস্ব নয়, বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তব চাহিদার প্রতিফলন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির প্রস্তাবিত ছায়া বাজেটে 12টি খাতে 71টি সুপারিশ তুলে ধরা হয়েছে। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। যেখানে আপনারা জানেন যে খেলাপি ঋণের পরিমাণ, সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে ছায়া বাজেট প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 8,52,157 কোটি টাকার প্রস্তাবিত বাজেট কাঠামোয় 12টি খাতে মোট 71টি প্রস্তাব তুলে ধরা হয়। সেটি জনগণের কাছ থেকে বিভিন্ন সময় হাইড করা হয়েছে, লুকানো হয়েছে। এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার যে অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে তা দীর্ঘদিনের লুটপাট এবং ক্যাপাসিটি চার্জ নির্ভর নীতির ফল। অন্তর্বর্তীকালীন সরকার যেই অর্থনৈতিক প্রশস্তের একটি স্বরূপ জনগণের সামনে উপস্থাপন করে, সেটি থেকে আমরা দেখেছি বিএনপি সরকার আশঙ্কাজনকভাবে সেটি থেকে পিছু হটে। যার একটি উদাহরণ হচ্ছে, আপনারা যদি দেখেন বাংলাদেশ ব্যাংকগুলোকে কিভাবে বাংলাদেশ ব্যাংকে যেভাবে সেখানে একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে সেটি আসলে আমাদের অর্থনীতি পরবর্তীতে কোন দিকে যাবে একটি আশঙ্কাজনক একটি পরিস্থিতি, একটি উদ্বেগের সৃষ্টি করে। একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে, সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। পরিসংখ্যান নির্ভর কিংবা নাম সর্বস্ব বাজেট নয়, বরং সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তব চাহিদার প্রতিফলন ঘটানোর বাজেটের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমরা একটি সমতা ভিত্তিক অর্থনীতি আমরা নিশ্চিত করব, যেটি হবে বৈষম্যহীন। একই সাথে সাথে রাষ্ট্রের সাথে জনগণের যে একটি অঙ্গীকারের সম্পর্ক, সেই অঙ্গীকারের সম্পর্কটি আমরা নিশ্চিত করব। একই সঙ্গে বাজেটের প্রতিটি টাকার সুফল যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে, সে প্রত্যাশার কথাও জানান তিনি। জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য ব্যাংক রেগুলেশন অ্যাক্ট। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।